আসসালামু আলাইকুম। ঢাকা ক্যাপিটালসের প্রথম জয় এবং এবারে বিপিএল এর তৃতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস এবং রাজশাহী ওয়ারিয়র্স এর মধ্যকার খেলা হয়। সেই খেলায় সাব্বির রহমানের 200 স্ট্রাইক রেটের ব্যাটিং এ দল জয়লাভ করে খুব সহজেই এবং ঢাকা ক্যাপিটালস এবারের ক্যাম্পেইনে প্রথম অ্যাসাইনমেন্টে জয়লাভ করে। প্রথমে টস জিতে ঢাকা ক্যাপিটালস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং রাজশাহী ওয়ারিয়র্স তারা ব্যাটিং করে। ব্যাটিং এর ক্ষেত্রে 132 রানের বেশি করতে পারে নাই রাজশাহী ওয়ারিয়র্স। দলের পক্ষে সর্বোচ্চ রান নাজমুল হোসেন শান্ত 37 রান করেন এবং মুশফিকুর রহিম 20 রানের মতো করে। বাকি সবাই কিন্তু ভালো কিছু করতে পারেন নাই। জবাবে জবাবে রাজশাহী ওয়ারিয়র্স তারা প্রথমে তানজিদ তামিমের উইকেটটা ফালায় এবং এই উসমান খানের উইকেটটা ফেলে দেয় এবং ভালো রান করতে পারেন নাই। আর ঢাকা ক্যাপিটালস হয়ে আব্দুল্লাহ আল মামুন এই আনকেপ্ট ক্রিকেটার 45 রান করেন সর্বোচ্চ এবং তারপরে নাসির হোসেনরা যেভাবে বল খাচ্ছিল এক পর্যায়ে মনে হচ্ছিল রাজশাহী খুব সহজেই জয়লাভটা করে ফেলবে। কিন্তু সাব্বির রহমানকে আজকে নামানোর কথা ছিল ওপেনার হিসেবে, সেখানে সাব্বির রহমানকে নামানো হয়েছে একেবারে 7 নম্বরে নেমে তিনি 10 বলে 21 রানের একটা ইনিংস খেলেন এবং শেষ বলটায় ছক্কা মেরে এই ম্যাচটা জয়লাভ করিলেন। নাসির হোসেন তিনি এক পর্যায়ে তার 17 বলে 19 বল থেকে 13 রান করেছিলেন, যেই শেষ মুহূর্তে তিনি একটা ছক্কা মারেন এবং সেক্ষেত্রে 19 রান করেন 23 বল থেকে, যেটা কিন্তু ঢাকা ক্যাপিটালস এর একটা চিন্তার বিষয়। শামীম হোসেন পাটোয়ারি রান করেছেন, ধীরে ধীরে রান করেছেন ঢাকা ক্যাপিটালস এর উসমান খান, আব্দুল্লাহ আর মামুন এরা রান করেছেন, কিন্তু ঢাকা ক্যাপিটালস মনে করেছিলাম যে আরো বেটার খেলতে পারে, সেখানে ঢাকা ক্যাপিটালস ওরকম ভাবে পারফরমেন্স করতে পারে নাই। বিপিএল এর এই প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস জয় দিয়ে শুরু করলো এবং রাজশাহী ওয়ারিয়র্স তারা কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রথম হারের স্বাদ ভোগ করলো। রাজশাহী এবং ঢাকার মধ্যকার যে খেলাটি হয়েছে সেটা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং সেখানে রানের বন্যা হওয়ার কথা ছিল। যেমন আমরা দেখেছি গতকালকে 2টা ম্যাচ হয়েছে, সেই 2টা ম্যাচে কি রান হয়েছে, অসাধারণ রান হয়েছিল। সেই জায়গাটিতে এবার রাজশাহী রান করতে পারে নাই, 132 রান করতে পেরেছিল। ঢাকাও কিন্তু এটা স্বাচ্ছন্দ্য বোধ করে নাই। খেলা দেখে মনে হচ্ছিল যে একেবারে খুবই কেমন রেয়ার খেলা হচ্ছিল, যেটা মনে করেছিলাম যে আরো ইজিলি জিততে পারতো ঢাকা, কিন্তু সেটাও হয় নাই। সো আপনাদের কাছে কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।